क्रोशन्न साबुत्कलिकाकुलात्मा उद्घाटयामि जलतः कठरात् बाष्पस्य मुद्रां हृदि मुद्रितस्य। हा नाथ श्री कृष्ण, हा देवी राधिके, এই দিনজন শ্রী বৃন্দাবন ধাম আশ্রয় করে তোমাদের দর্শন আশায় আর্তস্বরে রোদন করত। তার বিরহ সন্তপ্ত হৃদয়ে সংরুদ্ধ অতি কঠিন জ্বলন্ত বাষ্পরাশির মুদ্রা উদ্ঘাটন করছে। রূপ গোস্বামী পাদ সুধাম বৃন্দাবন আশ্রয় করে আর্ত হয়ে উচ্চস্বরে কাঁদছেন। হা রাধে, একবার দেখা দাও। কৃষ্ণ, একবার দেখা দাও। কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে আছেন? সে তো বহু যুগ আগের কথা, কত বছর আগে। কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে আছেন? লঘু ভাগবতামৃতে বললেন, কৃষ্ণ অন্ন যদু সম্ভূত ইয়া পূর্ণঃ সোऽস্ততঃ পরঃ বৃন্দাবনং পরিত্যজ্য স কচ্চিন্নৈব গচ্ছতি। ভগবান পূর্ণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, পূর্ণতম ভগবান ব্রজেশানন্দন শ্রীকৃষ্ণ, তিনি কোন সময় বৃন্দাবন ছেড়ে যান না। যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছেন অক্রূরের সঙ্গে, তিনি বাসুদেব কৃষ্ণ। বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ 4 হাত। জন্মাবার পরেও আমরা দেখেছি মথুরার কংসের কারাগারে 4 হাত। আবার পরবর্তীকালে কংস নিধনের পরেও দেখেছি ভগবান কৃষ্ণের 4 হাত। তিনি চতুর্ভুজ বাসুদেব কৃষ্ণ। আর বৃন্দাবনে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণচন্দ্র। বৃন্দাবনের কৃষ্ণ কখনোই বৃন্দাবন ছেড়ে যান না। রাধারানী যে গেছেন, যে রাধার সঙ্গে দেখা হয়েছে কৃষ্ণের, হ্যাঁ গেছেন। যে রাধারানী গেছেন সেই রাধারানী কীর্তিদা পুত্রী রাধা নন। তার 3টে প্রকাশ আমরা বৃন্দাবনে দেখতে পাই। এক কামা রাধা, এক বামা রাধা, আর এক কীর্তিদা পুত্রী রাধা। যিনি যমুনায় প্রবেশ করলেন তিনি বামা রাধা, যিনি শ্রী গোবিন্দের সঙ্গে দেখা করতে গেলেন তিনি কামা রাধা, আর যিনি কীর্তিদা পুত্রী রাধা তিনি নন্দনন্দন শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে নিত্য বিহার করে চলেছেন, ভক্ত মনের আনন্দ বর্ধন করে চলেছেন। নিত্য বিলাসময় বৃন্দাবন। কিরকম সেই বৃন্দাবন? মহাজন বললেন, কচ্চিৎ ভৃঙ্গ গীতং কচ্চিৎ নীলভঙ্গি শিশিরতা, কচ্চিৎ বল্লীলাস্যং কচ্চিৎ মনসল্লী পরিমলা, কচ্চিৎ ধারাশালী করকফল পালি রসোভর,
ঋষিকানাং বৃন্দং প্রমোদয়তি বৃন্দাবনমিদম। মধুমঙ্গলের কাছে ভগবান কৃষ্ণ নিজের মুখে বৃন্দাবনের শোভা বর্ণনা করছেন। কিরকম সেই বৃন্দাবন? কোথাও মধুকর গুনগুন করছে, কোথাও শীতল বাতাস বইছে, কোথাও লতারা নৃত্য করছে, কোথাও থোকা থোকা মল্লিকা মালতী ফুল ফুটেছে, তার গন্ধে চতুর্দিক আমোদিত, কোথাও সুন্দর সুন্দর ফল ফলে আছে, পাকা ফল, দাড়িম্ব ফল, তাদের রঙে রস প্রাচুর্যে তারা পরিপূর্ণ। এই সুখময় বৃন্দাবন আমার সমস্ত ইন্দ্রিয়ের পরমানন্দ বিধান করে। সেই সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন? সে ধুলি মাখিব কবে গায়? আমার এমন শুভ দিন কবে হবে যবে বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিয়ে হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদব? কবে সেই অনুভব হবে? অনুভবটাই তো ভজন। কতবিধ গতজন রস অনুমোদই অনুভব কাহুকনা পেখ। অনেক ব্যাখ্যা হয়, অনেক কীর্তন হয়, অনেক কিছু হয়, অনুভব কই? আমার মতো পাষণ্ডের তো অনুভব নাই। আমি তো অনুভব করতে পারি না। কথা বলি কিন্তু অনুভব নাই। উৎকলিকা বল্লরী উৎকণ্ঠার লতা, অনুভব না থাকলে উৎকণ্ঠা আসবে কোত্থেকে? এই সেই বৃন্দাবন, এই সেই চিন্ময় ভূমি, অনুভব কোথায়? মাদৃশ অধমের তো বিন্দু মাত্র অনুভব নাই, কিন্তু ভজন করতে হলে যে একটু অনুভব চাই। নবদ্বীপ মহাপ্রভু মন্দিরে, ধামেশ্বর গৌরাঙ্গের মন্দিরে কীর্তনিয়া কীর্তন করছেন। পাষাণে কুটিব মাথা অনলে বসিব। তোমাকে না পেলে প্রভু পাথরে মাথা কুটব, আগুনে ঝাঁপ দেব, যদি গৌর তোমাকে না পাই। বড় চমৎকার কথা না? গৌর তোমাকে যদি না পাই, পাষাণে মাথা কুটব, আগুনে ঝাঁপ দেব, গৌর পাওয়া হলো না। কীর্তনিয়া কীর্তন করছেন। সিদ্ধ চৈতন্যদাস বাবাজি মহারাজ লাঠি নিয়ে তেড়ে এসছেন। শালা, পাষাণে কুটিব মাথা, কোনদিন গৌর বলে একবার মাথা ঠুকে দেখেছিস? পাষাণে কুটিব মাথা অমলে বসিব, কোনদিন গৌর বলে মাথা ঠুকেছিস একবার? সত্যি তো, একবারও তো ঠুকি নাই। কীর্তন শুনি, কথা বলি, অনুভব কোথায়? আগুনে ঝাঁপ দেওয়া দূরে থাক, একবার তো মাথাও ঠুকি নাই। হাগৌর হাগৌর বলে একবার তো মাথাও ঠুকি নাই। অনুভব। কীর্তনিয়া কীর্তন করছেন মহাপ্রভু মন্দিরে। নিমাই নদিয়া ছাড়িয়া গেল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নদিয়া ছেড়ে যাচ্ছেন। সিদ্ধ চৈতন্য বাবা তেড়ে এলেন। কি বললি? আমার গৌর নদিয়া ছাড়িয়া গেল? দেখতে পাচ্ছিস না, সাক্ষাৎ গৌর দাঁড়িয়ে আছে।
সাক্ষাৎ গৌর দাঁড়িয়ে বসে, দেখতে পাচ্ছিস না? গৌর দেখার পরেও বলছিস গৌর নদিয়া ছাড়িয়া গেল? এরপর থেকে মহাপ্রভু মন্দিরে আর নিমাই সন্ন্যাস কীর্তন হতো না। সাক্ষাৎ গৌর রয়েছেন, নদিয়া ছাড়িয়া গেল। ভক্তের অনুভব। তাই সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। এই সেই বৃন্দাবন, এই সেই ধুলি, এই সেই বৃক্ষরাজি, এটা মিথ্যা নয়। এই সেই তিলক বন্দিত রাধা কুণ্ড, গিরিরাজ গোবর্ধন হরিদাস বর্জ্য, মিথ্যা নয়। তাহলে কি করবো? প্রপদ্য বৃন্দাবন মধ্যমে হা রাধে বলে বৃন্দাবনের ধুলিতে লুটিয়ে যাও। শরণ নাও, তার চরণে শরণাগত হও, তার চরণে আত্মনিবেদন করো। মহাজন গর্জন করে বলছেন আমাদেরকে, শরণাগত আর আত্মনিবেদন, অকিঞ্চন যাই বলো, কি একই কথা? না, একটু পার্থক্য আছে। চরিতামৃতকার বললেন, শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। দেখতে এক, কিন্তু একটু আলাদা। শরণাগত অকিঞ্চন দেখতে এক, কিন্তু একটু আলাদা। কিরকম আলাদা? শরণাগত ভক্ত হচ্ছেন যিনি সংসার ভোগ করতে চেষ্টা করেছেন। সংসার কাকে বলে? যেটা আমার নয় সেটাকে আমার মনে করার নাম সংসার করা। অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার। আমার বাড়ি না, শুধু মনে করছি আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার আত্মীয় পরিজন, এই যা কিছু আমার, এই আমার মনে করা মাত্র আমি সংসারী। বলতে বলতে বলছেন যে আমার দেহ, এটাও তোমার না। আমার দেহ মনে হচ্ছে, আমার দেহ মনে করা মাত্র আমি সংসারী। যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ। পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, ভস্য কীট অবশেষ। দেহটাও তোমার না। শুনি কিন্তু বিশ্বাস করতে পারি না, মানি না। পড়ি শুনি দেহটাও নাকি আমার নয়, কিন্তু দেহতে একটু কিছু হলেই আমি চেষ্টা করেছিলাম সংসারে থাকতে, জানো,
চেষ্টা করেছিলাম সংসারে সবাইকে খুশি রাখতে, কাজকর্ম করে কি খাটি, সারাদিন খাটতে খাটতে শেষ হয়ে যায়, তবু খালি আমার দোষ ধরে, তবু খালি দোষ। সব থেকে কে ভালো এই সংসারে? সব থেকে কে ভালো? আমি ভালো। এ ওই রকম, ও ওই রকম, আমি আমার তো কোনো দোষ দেখি না, আমার দোষটা কম, আরে আমার কোনো দোষ নাই। আমি চেষ্টা করেছিলাম সংসার করার, আমি চেষ্টা করেছিলাম সকলের মুখে হাসি ফোটাবার, সবাইকে ভালো রাখার, কিন্তু শেষ বয়সে এসে দেখলাম সবকিছুর পরে শূন্যটাই রয়েছে, আর কিছুই নাই। সংসার ইকুয়াল টু জিরো, আর কিচ্ছু নাই। যখন দেখলাম সংসার এত কিছু করার পরেও কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু দুঃখই আছে। যতগুলো ভালোবাসার জায়গা ততগুলো দুঃখের জায়গা। যেখানে যেখানে ভালোবাসলাম সেখান থেকে শুধু দুঃখই পেলাম। যাকে নির্ভর করলাম সেই আঘাত দিল। এত কিছু করার পর কি মনে হয়? তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই সময় থাকতে তোমাকে সব দিতে পারতাম, তাহলে আজকে তো আমার এত কষ্ট হতো না। এই সব কিছু ঘুরে আসার পরে যিনি ভগবানের চরণে সমর্পণ করেন নিজেকে, তিনি হচ্ছেন শরণাগত ভক্ত। চেষ্টা করেছিলেন সংসার করবার, চেষ্টা করেছিলেন সংসারের সুখে থাকবার, কিন্তু হয় নাই, শান্তি হয় নাই। সুখ যদি বা খানিক এসেছে, কিন্তু সে তো সামান্য নয়, এসতে চলে গেছে, এসতে চলে গেছে। চর্মরোগের মতো। চর্মরোগ হলে প্রথম চুলকাতে খুব, আঙ্গুলের মধ্যে হয়েছে চুলকানিতে, খুব করে চুলকাচ্ছি, খুব আরাম লাগছে, একটু পরে যখন রক্ত বেরিয়ে যায়, ওই বাবা রে কি জ্বালা করতেছে রে, ওষুধ লাগা রে। সংসারের সঙ্গে তাই প্রথম প্রথম খুব ভালো। বউ কেমন হয়েছে? কি ভালো বউ হয়েছে, খুব ভালো বউ হয়েছে, যাক ভগবানের উঠেছে। 2 বছর পর বউ কেমন হয়েছে? আর না, আমি তো বুঝি নাই, কি অশান্তি। এর নাম সংসার, এর নাম সংসার। খুঁজে দেখো, প্রচুর পাবে। এইসব করার পরে, এত হুলস্থুল গন্ডগোল করার পরে যিনি ভগবানের ভজন করতে আসছেন, হা রাধে বলে রাধা কুণ্ডে আসছেন বলে, তিনি হচ্ছেন শরণাগত ভক্ত। প্রচুর কষ্টের পরে যিনি আসছেন, তিনি হচ্ছেন শরণাগত ভক্ত, কিন্তু অকিঞ্চন নন। অকিঞ্চন কি? যিনি প্রথমেই জেনেছেন যে সংসারটা দুঃখময়, সংসার দুঃখ জলধৌ পতিতস্য, কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য, দুর্বাসনা নিগৃহীতস্য, নিরাশ্রয়স্য। হা গৌরচন্দ্র দেহি মে পদবলম্বনম। হা গৌর, সংসারটা দুঃখের সমুদ্র, আমি ডুবে যাচ্ছি, আমাকে গিলে খেতে আসছে। কে খেতে আসছে? কাম ক্রোধ 6 জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস করি নানা অবিলাস। তোমারও শরণ গেল দূরে। প্রভু বড় কষ্ট সংসারে, আমি বুঝেছি, প্রথম থেকেই বুঝেছেন। ওই হাঙর তিমিগুলো খেতে আসছে, নক্রম করই কবলীকৃতস্য। ছেড়ে পালিয়ে এসো, পারছি না। দুর্বাসনা নিগড়িতস্য, বাসনার শেকল আমাকে ঘিরে রেখেছে, আমি পারছি না। মনে হচ্ছে এর পরে হয়তো শান্তি হবে, এখন দুঃখ আছে, পরে হয়তো ছেলেটার মাথা ঠিক হবে, হয়তো আমাকে একটু দেখবে।
হয়তো আমার স্ত্রী আমাকে একটু দেখবে, আমার স্বামী এই বাসনার শেকল না আগের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে, অনেকটা নরম হয়েছে, বাসনা আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ফল কি? গোল্লা, জিরো। সবকিছুর পরে গোল, কিচ্ছু নাই, কিন্তু মনে হচ্ছে যে হয়তো হবে, এরপরে হয়তো হবে, এরপরে হয়তো শান্তি পাবো, এই মনে হচ্ছে। এই বাসনার শেকল আমাকে ধরে রাখছে, ছাড়তে পারছি না। নিরাশ্রয় আমাকে সত্যি সত্যি কেউ ভালোবাসে না, আমাকে সত্যি সত্যি কেউ ভালোবাসে না। যতক্ষণ আমি দিতে পারবো ততক্ষণ ভালোবাসা, যে আমি দিতে পারবো না আমি সংসারের কাছে পরগাছা হয়ে যাব। মরে না কেন, মরলে বাঁচি। তাহলে উপায় কি? হা গৌরচন্দ্র দেহি মে পদ অবলম্বন। হা গৌর, তোমার চরণ ছাড়া গতি নাই। রাধে, আমি তোমার আশ্রয় নিলাম। এই চিন্তা করে আগে থেকে যিনি সংসারকে ছেড়ে দিয়ে রাধারানীর চরণ আশ্রয় করেন, যিনি গৌর চরণ আশ্রয় করেন, তিনি হচ্ছেন অকিঞ্চন দাস। যিনি কষ্ট পেয়ে আসেন তিনি হচ্ছেন শরণাগত। আর যিনি আগে থেকে কষ্টটাকে বুঝে ওটাকে নিতেই চান না, ওটাকে বাদ দিয়ে যিনি চলে আসেন তিনি হচ্ছেন অকিঞ্চন দাস। যিনি শরণাগত ভক্ত তিনি প্রভুর চরণে আত্মসমর্পণ করে বলেন, প্রভু আমি তোমার হলাম, তুমি আমার রক্ষাকর্তা। আর যিনি আত্মনিবেদন করেন তিনি বলেন, প্রভু আমি তোমার সেবক হয়ে তুমি যা বলবে আমি তাই করব, আমি তোমার আনুকূল্য ছাড়া আর কিছু করব না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা, ঋষিকে গোবিন্দ সেবা। আমি তোমার অনুকূলে থেকে তোমার সেবা করব। আর শরণাগত ভক্ত, আমি কি করব জানি না, আমি শুধু এইটুকুই জানি আমি তোমার চরণে সমর্পণ করলাম, তুমি আমার রক্ষাকর্তা। ব্যাস এটুকু জানি, আমি তোমার, তুমি আমার, আমি আর কিচ্ছু জানি না। শরণাগত না হলে আত্মনিবেদন করা যায় না। প্রথম শরণাগত হতে হয়, তারপর আত্মনিবেদন করে বলতে হয় যে প্রভু আমি তোমার সেবা করব, তোমার অনুগত হয়ে তোমার আনুকূল্য বিধান করব। প্রথমে শরণাগত। তুমি আমার শেষ কথা, আমি আর কিচ্ছু জানি না। ভগবান নিজে গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এটা গীতার পরম গুহ্যতম উপদেশ। গীতায় ভগবান অনেক কথা বলেছেন, কিন্তু গীতার শেষে গিয়ে বললেন, অর্জুন আমি তোমাকে বলছি তুমি সবকিছু ত্যাগ করে তুমি আমার দিকে অগ্রসর হও, আমার শরণাগত হও। কিচ্ছু না, শরণাগত এখানে শেষ। কি না, প্রভু তুমি আমার, হা প্রভু রক্ষা করো, ব্যাস এখানে সে। এরপর কি আমি জানি না, আমি তোমার হলাম, তুমি আমার হলে, ব্যাস আর কিচ্ছু জানি না। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, সমস্ত ধর্ম ছেড়ে আমার দিকে আসো। ধর্ম ছেড়ে তোমার দিকে যাব, তাহলে অধর্ম, অধর্মটা থাকবে, ধর্মটা ছেড়ে দেবো। ব্যবসায়ী ব্যবসা করবে না, গৃহস্থ গৃহস্থালি করবে না, সন্ন্যাসী সন্ন্যাস জীবন যাপন করবে না, ব্রহ্মচারী ব্রহ্মচর্য থাকবে না, কিচ্ছু থাকবে না, সব ছেড়ে ছুড়ে তোমাকে চলে যাবো। আর অধর্মটা সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম ছেড়ে আমার কাছে আসো বলে অধর্মটা। ধর্ম বলতে এখানে ধর্ম অধর্ম দুইটাই বুঝতে হবে, কারণ অধর্ম করলে কোনোদিন ভগবানের দিকে এগোনো যায় না। যে চুরি করে, যে অসৎ ভাবে জীবন যাপন করে, যে অসৎ অর্থ রোজগার করে, সে কোনোদিনই ভগবানের দিকে অগ্রসর হয় না, তার মনটা কোনোদিনই তৈরি হয় না।
তাই ধর্ম অধর্ম দুটোই ছাড়বে। ছেড়ে দিয়ে কি করবে? সবকিছু ছেড়ে দিয়ে তুমি হা কৃষ্ণ বলে তার চরণে আত্মসমর্পণ করবে। বৃন্দাবনের ধামে গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিয়ে হা রাধে তুমি জানো আমি জানি না এই চিন্তা করে তার জন্য আত্মসমর্পণ করবে। এই শ্লোকে এখানে শরণাগতির 4টা স্তর দেখানো হয়েছে। শরণাগতি, শরণাগতির নিত্যতা, শরণাগতির মহিমা, শরণাগতির লক্ষণ। তুমি ভগবানের চরণে শরণাগত হবে। আচ্ছা, ভগবানের চরণে শরণাগত হয়ে আলাদা কি হবে? আমি তোমার হলাম, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করলাম, তো আলাদা কি হবে বলো দেখিনি? একটা জাগতিক দৃষ্টান্ত দিচ্ছেন, যদিও সাধারণ মানুষকে বোঝাবার জন্য এগুলো বলা হয়, আমার মতো সাধারণ মানুষকে দৃষ্টান্ত দিচ্ছেন যে সমাজে দেখবে কারো আত্মীয় যদি বড় চাকরি করে তো তাকে সবাই ভয় করে। হ্যাঁ কিছু কইস না, হ্যাঁ স্বামী পুলিশ। দেখবে পুলিশের বউ যদি হয়, পুলিশ একটা ফোন করে দিলে অনেক কিছু হবে না, ওর কাকায় পুলিশ, কিছু কইস না, কাকায় কিন্তু পুলিশ, পুলিশের ভাইপো, বাপরে বাপ। কারো বাবা যদি চেয়ারম্যান হয়, পৌরপতি, বাবা ওর বাবা চেয়ারম্যান, বাবা চেয়ারম্যানের ছেলে, তাই না? কিচ্ছু খুব সাবধান, পুলিশেও কিছু বলে না, চেয়ারম্যানের ছেলে, চলে যাও চলে যাও। কারো আত্মীয় যদি রাষ্ট্রপতি হয়, পৌরপতির ছেলে হলে সে কিরম করে হাঁটবে, তাই না? বাবা চেয়ারম্যান, এমনি চেয়ারম্যানের ছেলে। তো কারো বাবা যদি রাষ্ট্রপতি হয়, সে কিরকম করে হাঁটবে? রাষ্ট্রপতির সঙ্গে যদি কারো যোগাযোগ থাকে, তার সঙ্গে কথাই বলা যাবে না। উরি বাবা, রাষ্ট্রপতির আত্মীয়, উরি বাবা, ওর বাবা প্রেসিডেন্ট, হ্যাঁ দেশের প্রেসিডেন্ট, উরি বাপরে বাপ, ওর বাবা। রাষ্ট্রপতির সঙ্গে কারো যোগাযোগ থাকলে সে খুব গর্ব করে চলবে। আর কারোর সঙ্গে যদি বিশ্বপতির যোগাযোগ থাকে, যার আত্মীয় বিশ্বপতি, জগতের যিনি মালিক, তার সঙ্গে যদি কারো যোগাযোগ থাকে, সে কিরকম করে চলবে একবার ভাবো। যদি আত্মীয় বিশ্বপতি হয়, রাষ্ট্রপতির আত্মীয় হলে কেমন করে চলবে? আর বিশ্বপতির আত্মীয় হলে সে কিরকম করে চলবে? ওর মালিক বিশ্বপতি, জগতের মালিক, ওর মালিক, তার কত গৌরব করবে। গৌরব করে গৌর বলে পথে যাব চলে। গৌরের সঙ্গে যার সম্পর্ক, ওই বিশ্বপতির সঙ্গে যার সম্পর্ক, সে খুব গৌরব করে করে চলবে রাস্তায়। বলে কেন? আমি কাউকে ভয় পাই না, ভজহু রে মন শ্রীরঙ্গ রন্ধন অভয় চরণার বিন্দরে। আমি বিশ্বপতির সন্তান, আমার সঙ্গে বিশ্বপতির যোগাযোগ, আমি তার শরণাগত, আমি কাউকে ভয় পাই না। বলে বিশ্বপতিকে দেখেছো? বলে না দেখি নাই। ওটা কি দেখেছো? তার বৃন্দাবনকে দেখেছি, তার রাধা কুণ্ডকে দেখেছি, তার শ্যাম কুণ্ডকে দেখেছি, তার গিরিরাজ গোবর্ধনকে দেখেছি। তাকে দেখেছি? বলে না তাকে এখনো দেখি নাই, তার ছাপ দেখেছি, তার পায়ের ছাপ দেখেছি। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, বলে পায়ের ছাপে এত গরম, এত গৌরব, পায়ের ছাপ দেখে। তাকে দেখো নাই? বলেন না তাকে এখনো দেখি নাই। এসছি বটে রাধাকুণ্ডে, তাকে এখনো দেখি নাই, পায়ের ছাপ দেখেছি। কি করে বুঝলে বিশ্বপতি? কি করে বুঝলাম জানো? একটা বনের মধ্যে একটা ছাগ শিশু হারিয়ে গেছে। একটা ছাগলের বাচ্চা বনের মধ্যে হারিয়ে গেছে। তো ভয় পাচ্ছে, ছোট্ট কচি বাচ্চাটা ভয় পাচ্ছে। বনের মধ্যে তো অনেক পশু পাখি আছে, অনেক হিংস্র জন্তু আছে। তো ছাগলের বাচ্চাটা হারিয়ে গেছে,
হারিয়ে ঘুরতে ঘুরতে নদীর পাড় দিয়ে যাচ্ছে, দেখছে একটা বড় একটা পায়ের ছাপ, সিংহ খান দিয়ে হেঁটে গেছে, সিংহের বড় বড় পায়ের ছাপ পড়েছে। কত বড় পায়ের ছাপ, সিংহের পায়ের ছাপ। ও তো জানে না সিংহটা কি, পায়ের ছাপটা দেখছে অনেক অনেক। তাহলে পশুটা কত বড় হবে? আমার পায়ের ছাপ দেখো, ছোট্ট ছাগলের বাচ্চা, একটুখানি পায়ের ছাপ, আর এটা কত বড় পায়ের ছাপ। দেখছে পায়ের ছাপটা, দেখতে দেখতে কতগুলো শিয়াল এসছে ছাগলটাকে খাবে। যে শিয়ালগুলো এসছে অমনি ছাগল চাই, খবরদার খাবি না। কেন? ছাগলের বাচ্চা একটু ধরে তো খেয়ে ফেলবো, ঘাড় মটকে দেবো। দেখছিস আমি কার? বলে কার? এই যে পায়ের ছাপ যার, তার বলে দেবো কিন্তু, যার পায়ের ছাপ তাকে বলে দেবো কিন্তু আমি তার। বলি বাবা, সিংহের পায়ের ছাপ, সিংহের লোক নাকি? থাক বাবা, চলে যাই। শিয়াল চলে যাচ্ছে। এরপর নেকড়ে বাঘ এসছে হালুম করে। তো নেকড়ে বাঘকে বলছে, এই কি করতে এসছিস? তোকে খাবো। জানিস আমি কার? বলে কার? বলে এই যে পায়ের ছাপ যার, তার। এটা পায়ের ছাপ, বলে দেবো। বাঘ পালিয়ে গেছে। এসছে হাতি, হাতি এসছে। বলে এখান থেকে, আমি যাবো এখান দিয়ে। বলে আয় হাতি, জানিস আমি কার? ওইটুকু ছাগলের বাচ্চা হাতিকে বলছে, জানিস আমি কার? বলে কার? বলে পায়ের ছাপ যার, তার। এটা পায়ের ছাপ। হাতি ভাবছে, ওরে বাবা, সিংহের লোক নাকি? আমি চলে যাই। ডেকে হাতি চলে গেছে। এরপর সিংহ নিজে এসছে। সিংহ এসছে, এসে ভাবছে, বাহ, সুন্দর তো ছাগলের বাচ্চাটা এখানে বসে আছে, এটা তো খাওয়া যাবে। তুই আমাকে দেখে তো ভয় পাচ্ছে না ছাগলের বাচ্চাটা? আমি সিংহ, আমি এসছি, আমাকে দেখে তো ভয় পাচ্ছে না? হ্যালো, ছাগলের বলছে, তোকে আমি খাবো। বলে চপ, জানিস আমি কার? বলে কার? বলে পায়ের ছাপ যার, তার। সিংহ বলছে, তুই চিনিস পায়ের ছাপ যার? কার পায়ের ছাপ চিনিস? বলে তা চিনি না, শুধু পায়ের ছাপটা দেখেছি, তাতেই আশ্রয় পেয়েছি। শুধু পায়ের ছাপটা দেখেছি, আমি কার পায়ের ছাপ জানি না। ছাপটা দেখেছি, তাকেই ধরে আছি, তাতে আমি অনেক বিপদ থেকে উদ্ধার হয়েছি। সে কিরকম জানি না, তার পায়ের ছাপ দেখে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি। বলে সিংহর আর খাওয়া হলো না। সিংহ ওই ছাগল বাচ্চাটাকে আদর করে হাতিকে ডেকে বলে, হাতি, একে পিঠে করে সমস্ত বনে ঘুরে বেড়া, আর যা যা চায় তাই জোগান দিয়ে দে। বলে ছাগলের বাচ্চা সামান্য ছাগ শিশু হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ায়। তাই আমরা শ্রী চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ পশুক জীবের হৃদয় কন্দরে, কলমদ তিরদ নাশে যাহার অহংকারে। সে গৌরকে আমি দেখি নাই, গৌরের চরণ চিহ্ন দেখেছি। আর এই গৌর চরণ চিহ্ন আশ্রয় করার সঙ্গে সঙ্গে ওই বাঘটাক যত কিছু আছে, ওই ষড়রিপু সমস্ত পশুগুলো সব আমাকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে। কেন গো? আমি গৌর সিংহের চরণ আশ্রয় করে আছি, তাই এরা আমাকে কেউ কাছে আসে নাই। যারাই কাছে এসছে তারাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমি গৌর সিংহের চরণ আশ্রয় করে আছি। আমি গৌরকে দেখি নাই, আমি জানি না গৌর কেমন, আমার রাধারানী কেমন, আমার কৃষ্ণকে আমি জানি না, কিছুই জানি না। দিদা আমাকে জিজ্ঞাসা করো, আমি কিছুই জানি না। কি দেখেছ? বলে পায়ের ছাপটা দেখেছি, চরণ চিহ্ন দেখেছি। এক চরণকে আশ্রয় করলে যদি এত কৃপা হয়, সে সাক্ষাৎ এলে না জানি কত কৃপা হয়। যে আমার চরণকে আশ্রয় করে, আমি অবশ্যই তাকে আমার বলে গ্রহণ করি। তার সমস্ত দায়িত্ব আমার হয়ে যায়। তাই মামেকং শরণং ব্রজ, তুই আমার দিকে এগো,
অনেক তো সংসার করলে, অনেক তো সংসারের জন্য দিনরাত পরিশ্রম করলে, একবার রাধে বলে আমার দিকে অগ্রসর হও, একবার কৃষ্ণ বলে গো। সর্বান্তে সর্বত পরম গুচ্ছতম উপদিশতি সর্বেতি। গীতা শাস্ত্রের চরম গোপনীয় কথা, পরম গোপন কথা, শরণাগতির প্রসঙ্গে এই শ্লোকে বললেন। আর কোন গুচ্ছ কথা নাই? আছে, গুচ্ছ তত্ত্ব, গুচ্ছ তরতত্ত্ব, গুচ্ছ তমতত্ত্ব, সর্বগুচ্ছতম তত্ত্ব। গোপন কথা, আরেকটু বেশি গোপন কথা, আরেকটু বেশি গোপন কথা, সব থেকে বেশি গোপন কথা। বলি গোপন কথা কি, গুচ্ছ কথা কি? প্রথম ব্রহ্ম, তারপর পরমাত্মা, তারপর নারায়ণাদি চতুর্ভুজ, তারপর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, যে কথা আমরা অনেক ব্যাখ্যা শুনেছি চরিতামৃতে। প্রথম নিরাকার ব্রহ্ম, নিঃশক্তি ব্রহ্ম, গুচ্ছ কথা। নেতি নেতি করে যাকে আস্বাদন করতে হয়, গুচ্ছ কথা। তারপর গুচ্ছতর পরমাত্মা, দূর থেকে দেখা যায়, এটা অবয়ব। অতি সংক্ষেপে শুনুন। তারপর নারায়ণাদি চতুর্ভুজ, বিষ্ণু, নারায়ণ, শঙ্কর্ষণাদি, এরা সব থেকে উপরে কে? সব থেকে উপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তবে গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যা স্থান তা করিয়া নির্ণয়। এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটাই পরম গুচ্ছতম কথা। নারায়ণ আর কৃষ্ণ কি আলাদা রে? বলে আলাদা নয়, কিন্তু রসের দিকে আলাদা। সিদ্ধান্তত স্তবেদেয়পি শ্রী কৃষ্ণ স্বরূপয়। রসেন উৎকর্ষতে কৃষ্ণ উপমেষা রসস্থিতি। একই তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে অপূর্ব লীলাগুলো রয়েছে সেগুলো অন্য কোনো অবতারের নাই। আছে অন্য লীলায়, ঝুলন লীলা আছে অন্য কারো, অন্য কারো দোল লীলা আছে, ফাগুয়া খেলা, অন্য কারো রাসলীলা আছে। যা আছে আমার বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণের আছে। তাই আমরা সবকিছু ছেড়ে এই বৃন্দাবন আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণকে, তার চরণে আমরা শরণ নেই। প্রথমে কি শরণ আসে? না, তা আসে না। দৃঢ় শ্রদ্ধা প্রথমেই হয় না। প্রথমে কি করবে? তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবত ন জায়তে। প্রথমে সংসারের ফাঁকে ফাঁকে, সংসারে তো অশান্তি চেঁচামেচি তো থাকবেই, থাকবে না? কার সংসার অশান্তি নাই বলো? বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো যে সংসারে থেকে আমরা সম্পূর্ণ সুখী? আমাদের কোনো দুঃখ নাই বলতে পারবো? আমাদের কোমরে ব্যথা নাই, আমাদের হাঁটু ব্যথা নাই, পটপটি করে না বলতে পারবে? প্রচুর প্রচুর অর্থ আছে, সবকিছু আছে, কিন্তু শরীর খারাপ নাই কেউ বলতে পারবে? খুব কম লোকই আছে। মন খারাপ নাই কেউ বলতে পারবে? খুব কম লোকই আছে। একটা না একটা সমস্যা সংসারে আছে, প্রত্যেকের মনে দুঃখ আছে।
তাহলে দুঃখে থেকে আমরা কি করব? বলে দুঃখে থাকবো, আর যখনই সুযোগ পাবো তখন প্রাণ করে গৌর 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 বলবো, প্রাণ করে রাধে 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 বলবো। হ্যাঁ, বলে বলতে কি হবে? বলে মত কথা শ্রবণাদৌ, ওই মত কথা শ্রবণাদৌ, আমার কথা শুনতে শুনতে তোমাকে প্রথমে স্মরণ তুমি নিতে পারছো না, প্রথমে অত করতে হবে না, তুমি যখনই সুযোগ পাবে চিন্তা করবো, যে যখনই সুযোগ পাবো তখন প্রাণ করে রাধে 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 করবো। ব্যাস ওইটুকুই। বাকিটুকু বললে বাকিটুকু সিংহ দেখবে, যেহেতু আমাকে আশ্রয় করে আছে, ধর এটাকে আমার কাছে রাখে রাধে 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 রাধে। যতক্ষণ পর্যন্ত তুমি নির্বেদ প্রাপ্ত না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি ওই করে যাও। যখন তোমার শ্রদ্ধা শরণাগতি এসে যাবে তখন তুমি অবশ্যই তার চরণে শরণ নিয়ে নেবে। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্মা জ্ঞানাদিক সব তার পরিবার, আর সব তার সেবক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তুমি এই চিন্তা করে এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করি কৃষ্ণের ভজয়। এই বলতে বলতে তাকে আশ্রয় করতে পারছো না, তার নামকে আশ্রয় করো। আমরা গতকাল দেখেছি সাধ্য শিরোমণি যদি রাধারানীর কুঞ্জে প্রবেশ হয় তো সাধন শিরোমণি শ্রী নাম সংকীর্তন, নামের চরণে শরণ গ্রহণ করো। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনা। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা। জানি এগুলো কিচ্ছু পারো না, রাধে 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 মুখের মধ্যে নাচাতে থাকো। তুণ্ডে তাণ্ডবিনী রতি বিতনুতে তুণ্ডা বলি লব্ধায়। নাচতে 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 দেখবে অভ্যাস হয়ে গেছে, আর ইচ্ছা না করলো জিহ্বার মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যে অবচেতন মনেও তোমার মুখের মধ্যে নাম হচ্ছে, চলতে ফিরতে মুখের মধ্যে নাম হচ্ছে। জিহ্বা নৃত্য করছেন, অনেক জিহ্বার ইচ্ছা হচ্ছে, অনেক কানের ইচ্ছা হচ্ছে, অনেক চোখের ইচ্ছা হচ্ছে। তাই ভগবান বলছেন তস্মাৎ উদ্ধব উৎসৃজ্য চোদনাং প্রতিচোদনাম প্রবৃতিঞ্চ নিবৃতিঞ্চ সত্যব্যং শ্রুতমেব চ মামেকমেব শরণাত্মানং সর্বদেহিনাং যাহি সর্বত্মভাবেন ময়া সায়্যকতু ভয়া। হে উদ্ধব, যে প্রবৃত্তি নিবৃত্তি ছেড়ে দিয়ে, যে শ্রুতি স্মৃতি সমস্ত বিধান ছেড়ে দিয়ে একমাত্র হা কৃষ্ণ বলে আমার চরণে আত্মা সমর্পণ করে, যে আমার চরণে শরণাগত হয়, প্রপদ্য আর কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি আমি তোমার রাজ্যে এসেছি, তোমার ধামে পড়ে আছি, যে এমনি করে আমার চরণে শরণাগত হয়, অকুতো ভয়ম। তুমি জানবে এই জগতে ভয় তাকে স্পর্শ করে না। আর যে কৃষ্ণ ভজে না তার কি হবে? বলে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাকে কষ্ট পেতেই হবে, কোনো সন্দেহ নাই। যদি কৃষ্ণ ভজে তাহলে কি হবে? কৃষ্ণ তোমার হন যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। শরণাগতের এটাই লাভ। দৃষ্টান্ত দিচ্ছেন যেমন হলে, যেমন গজরাজ গজেন্দ্রর কথা আমরা শুনেছি। গজেন্দ্রকে অনেকদিন ভজন করেছিল, করে নাই তো? যখন কুমিরে টেনে নিয়ে যাচ্ছে তখন গজরাজ গজেন্দ্র ওপর দিকে মুখটা তাকিয়ে সুরটা তুলে বলেছিল, প্রভু আমি তোমায় কোনোদিন ডাকিনি, তোমায় কোনোদিন দেখিনি প্রভু, কিন্তু শুনেছি বিপদে পড়ে তোমাকে ডাকলে তুমি রক্ষা করো। আর যে আমার বড় বিপদ গোবিন্দ, আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো। গজরাজ ডেকেছিল না গজেন্দ্র, রক্ষা করো, কুমির আমাকে ডুবিয়ে দিচ্ছে, আমাকে রক্ষা করো প্রভু। প্রভু ছুটে এসেছিলেন, গরুড়ের পিঠ থেকে ঝাঁপ দিয়েছিলেন। আমি জলে পড়বো না আগুনে পড়বো খেয়াল নাই, শুধু একটাই লক্ষ্য, আমার ভক্ত বিপদে পড়েছে, শরণাগতকে রক্ষা করতে হবে, আমাকে যেতে হবে। ভগবান ছুটে এসেছিলেন, শরণাগতকে রক্ষা করেছিলেন, গজরাজকে রক্ষা করেছিলেন ভগবান। কুমিরের মুখটা কেটে দিলেন, হাতি রক্ষা পেয়ে গেল। ওমা, কুমিরটার কি হলো? কুমিরটার মুখটা তো কেটে দিলেন, তবে কুমিরটা কি হলো?
হাতি তো রক্ষা পেয়ে গেল, ভাবলাম ভালো। কুমিরটা খুব সুন্দর একজন পুরুষ হলো, তার নাম হু হু গন্ধর্ব। সে কুমির হয়েছিল কেন? এক সাধু জলে দাঁড়িয়ে জপ করছিলেন, আর দুষ্টামি করে জলে ডুব দিয়ে সাধুর পা ধরে টেনেছিল। আর সাধু রাগ করলেন, রাগ করে বললেন, বেটা কুমিরের মতো পা ধরে টানছিস, কুমির হ। ভাগ্যিস সাধু অভিশাপটা দিয়েছিল, নাহলে তো কৃষ্ণ দর্শন হতো না, প্রভুর দর্শন হতো না। সাধুর অভিশাপেও জগতের মঙ্গল হয়। সুন্দর এক পুরুষ গন্ধর্ব হুহু হুহু ভগবানকে পরিক্রমা করে হুহুর উদ্ধার হয়ে গেল। বলে হু কেন উদ্ধার হলো? হাতি ভগবানকে ডেকেছে, হাতির উদ্ধার হয়েছে। হুহু তো ভগবানকে ডাকে নাই, তাহলে হুহু কেন উদ্ধার হলো? কুমিরটা ভগবানকে ডাকে নাই সত্যি কথা, যে ভগবানকে ডেকেছে সে ভক্তের চরণটা তো ধরেছিল। তাই কি হলো, ভক্ত ডাকলো আর ভক্তের চরণ ধরে কুমিরের উদ্ধার হয়ে গেল। তুমি শরণ নিতে না পারো, যে শরণ নিয়েছেন যারা, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ যেন ছেড়ো না, ওই তাদের চরণ ধরে থাকো, তারা ভজন করবেন, আর তাদের চরণ ধরে আমরা পার হয়ে যাবো। আমাদের আর গতি কি বলো? এই মহতের কৃপা রথ ছাড়া আমাদের আর গতি কি? মহতের চরণ রথ ছাড়া আমাদের আর গতি কি? তারা ডাকবেন আর তাদের চরণ ধরে আমরা উদ্ধার হয়ে যাব। হাতিটা উদ্ধার হয়ে গেল, কুমির উদ্ধার হয়ে গেল। বিভীষণ যখন রাক্ষস দল থেকে এসে যোগ দিচ্ছেন রামচন্দ্রের দলে, বিভীষণ আসছেন, রামচন্দ্র বসে আছেন, তার চতুর্দিকে সব বানর সৈন্য বসে আছে। বিভীষণকে দেখে বানর সৈন্যরা সব রামচন্দ্রকে বলছেন, প্রভু এ রাক্ষস মায়াবী, অনেক রূপ ধরতে পারে, অনেক ঢং ধরতে পারে, অনেক কিছু এসে তোমার ক্ষতি করতে আসতে পারে। প্রভু একে কি তুমি নেবে? তোমার কাছে নেবে? রাম জানেন বিভীষণ পরম রাম ভক্ত, তাই না? বিভীষণ নিজের দরজার উপরে বড় করে রাম লিখে রেখেছেন। রাবণ জিজ্ঞাসা করছেন, বিভীষণ তুমি তোমার দরজার উপরে রাম লিখে রেখেছো কেন? বিভীষণ মনে মনে ভাবছেন, আমার দাদার মুখে রাম নাম উচ্চারণ হয়েছে, অতএব কৃপা হবেই হবে। বলে না দাদা লিখি নাই তো। বলে হ্যাঁ লিখেছো তো, বড় করে রাম লিখেছো। বলে আবার বললো, বলে না দাদা তোমাকে ভুল বোঝানো হয়েছে, আমি রাম লিখি নাই। বলে আবার বলছে তুমি রাম লিখেছো। তিনবার বলা হয়ে গেল, কৃপা হয়ে গেছে। বলে না দাদা আমি ওই বনচারী রামের কথা লিখি নাই। বলে কি লিখেছো ওটা? দরজার উপরে বড় বড় করে। আমি আমার দাদা বৌদিকে এত শ্রদ্ধা করি, দাদা বৌদির নামের প্রথম অক্ষর লিখে রেখেছি। রাবণের রা আর মন্দোদরীর ম, এই দুই মিলে রাম, আমার দাদা বৌদি। আমি এত শ্রদ্ধা করি আমার দাদা বৌদিকে, ওই প্রথম অক্ষরটা লিখে রেখেছি। তোমাকে ভুল বোঝানো হয়েছে দাদা, আমি ওই বনচারী রামের কথা লিখি নাই, আমি দাদা বৌদির নামের প্রথম অক্ষর লিখে রেখেছি। আচ্ছা ঠিক আছে। কৃষ্ণ পদে এসে বড় চতুর। প্রভু জানেন তো বিভীষণের কথা। বিভীষণ যখন প্রভুর কাছে আসছেন, তখন ওই বনচারী, ওই যারা বানর সৈন্যরা সব বলছে যে প্রভু একে কি গ্রহণ করা ঠিক হবে? ঠিক হবে কি? প্রভু কি বলছেন? সক্রীদেব প্রপন্ন যস্ত বাস্মিতি যাচ যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ্ব্রতং মম। এটা আমার সারা জীবনের ব্রত। তুমি যত অন্যায় করো না কেন, যত পাপী হও না কেন, সবকিছু করার পরেও যদি একবার হা কৃষ্ণ বলে আমার চরণে আশ্রয় করো, আমি তোমাকে চরণ ছাড়া করি না। এটা আমার চিরকালের ব্রত। আমি তোমাকে চরণে রাখি, আমার চরণ যে আশ্রয় করে সে সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে যায়। আর ভক্ত কি বলেন? বলে ভক্তও বলেন যে প্রভু এমন কিছু করো না,
তোমার স্মরণ থেকে আমাদের মন সরে যায়, তোমার চরণ থেকে আমাদের মন সরে যায়। ভববন্ধচ্ছিদে তস্যৈ স্পৃহায়ামি ন মুক্তয়ে ভবান প্রভুরহং দাস ইতি যত্র বিলুপ্ততে। যুদ্ধ শেষ, সীতা উদ্ধার হয়ে গেছে, ভগবান শ্রী রামচন্দ্র বসে আছেন, সবাই ভগবানের বন্দনা করছেন। পবন নন্দন হনুমান এসে প্রণাম করছেন রামকে। তো রাম জিজ্ঞেস করছেন, হনুমান তুমি তো আমার জন্য অনেক কিছু করলে, তোমার কাছে তো আমি ঋণী, তুমি কি না করলে? তুমি না থাকলে তো সীতা উদ্ধার হতো না। তো বলো হনুমান, তোমাকে কি দেব? বিভীষণকে লঙ্কা রাজা করে দিয়েছি, সুগ্রীবকে হনুমানের এই দলে বানর সৈন্যের রাজা করে দিয়েছি, তো সুগ্রীবকে একটা পদ দিয়ে দিয়েছি, বিভীষণকেও তার পদে বসিয়ে দিয়েছি, রাজা করে দিয়েছি, তুমি কি নেবে হনুমান? হনুমান আস্তে আস্তে এগিয়ে এসছেন, এগিয়ে এসে বলছেন, প্রভু তুমি ওদেরকে এত অল্প দিয়েছ। বলে কেন? অল্প দিয়েছি, বিভীষণকে লঙ্কা রাজা করে দিয়েছি, সুগ্রীবকে বানর সৈন্যের রাজা করে দিয়েছি, অল্প দিয়েছি, অত বড় বড় পদ দিয়েছি। প্রভু গো, আমার যে এক পদে হবে না। বলো আর কি পদ চাই তোমার? তোমার এক পদে হবে না, আর কি পদ চাই? হনুমান ছুটে এসে রামচন্দ্রের চরণে পড়ে বলছেন, প্রভু আমার দুখানা পদ একসঙ্গে চাই, প্রভু আমার এক পদে হবে না, প্রভু তোমার দুই চরণ যেন আমার কাছ থেকে ছড়িয়ে দিও না ঠাকুর। আমার ওই যুগল চরণ, ওই যুগল পদে আমার প্রণাম প্রভু। তুমি এমন কিছু মুক্তি আমাকে দিও না, এমন কিছু আমাকে ঐশ্বর্য দিও না যাতে হনুমান রাম দাস এই কথাটা বিলুপ্ত হয়ে যায়। আমি যে রামচন্দ্রের দাস, আমি যে প্রভুর সেবক, এ কথাটা যেন বিলুপ্ত না হয় প্রভু। আমার আর কোন পদে দরকার নাই প্রভু, আমার ওই যুগল পদই প্রয়োজন প্রভু। আমি আর কিছু চাই না কৃষ্ণ, আমি আর কিছু চাই না। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিমা ন চান্নং বিরিষ্ম পরিষাদ। হরে কৃষ্ণ। ইদম দেব পূর্ণাথ গোপাল বালং সদা মে মনুষ্যাবিরস্তাং কিমন্যৈ। আমি মোক্ষাবধিম, বা আমি মোক্ষ চাই না, মোক্ষাবধি চাই না, আমি কিচ্ছু চাই না প্রভু। হে বাল গোপাল, তোমার রূপ যেন আমার মনের মধ্যে সর্বদা স্ফুরিত হয়। তুমি যেভাবে নিজে বদ্ধ হয়ে কুবেরাত্মজৌ বদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ। তুমি যেমন নিজে বদ্ধ হয়ে ওই নলকুবের মণিগ্রীবকে উদ্ধার করেছ, তাই তো আমরা এখানে ছুটে আসি দামোদর মাসে। এই দামবন্ধন লীলা, ভগবান কৃষ্ণকে মা বাঁধলেন, আর ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিয়ে উদু ফলটা নিয়ে গিয়ে ওই দুটো গাছ, কি গাছ? যমলার্জুন গাছ। যমলার্জুন গাছের মধ্যে আটকে গেল, আর ভগবান কৃষ্ণ বালগোপাল চরণ দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ দুটো লুটিয়ে পড়ে গেল। তারা পড়বার জন্য তৈরি হয়েই ছিল, তারা জানতো তারা কেন গাছ হয়েছে, অন্য কোথাও গাছ হয় নাই, নন্দরাজার বাড়ির সামনে গাছ হয়েছে কেন? তারা জানতো আমি কৃষ্ণ চরণ পাবো, আর হা কৃষ্ণ বলে বৃন্দাবনের ধুলায় গড়িয়ে যাব। এই তারা গড়িয়ে গেল তোমার চরণ রজ পেয়ে। তাই প্রভু আমরাও এই বৃন্দাবনে এসেছি প্রভু, এই বৃন্দাবনের রজে গড়াগড়ি নিয়ে তোমার চরণে প্রার্থনা প্রভু। এমন কিছু করো না যাতে আমাদের মন তোমার থেকে সরে না যায়, আমার মন যেন তোমার চরণে পড়ে থাকে প্রভু, চরণ থেকে যেন সরে না যায়। এই বলে আমরা প্রণাম জানাই। আজকের মতো এখানে এই গ্রন্থের বিশ্রাম, আবার আগামীকালের পরবর্তী প্রসঙ্গ আসা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।